আমার হাবিব শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হাউজে কাউসারের মালিক, আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে রাহমাতাল লিল আলামিন বলেন, হাউজে কাউসার হলো আমার যেই মিম্বার উপরে দাঁড়াইয়া খুতবা দেই, এই মিম্বার নিচে হলো হাউজে কাউসার। আরে বেটা শোন, জান্নাত কোথায় শুনে নে। জান্নাত আল্লাহর হাবিব বলেন, জান্নাত হলো আমার কদম মোবারকের নিচে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদম মোবারকের নিচে কি জান্নাত, আর জান্নাতের মালিক কে বেটা খোঁজ। রাহমাতাল লিল আলামিনকে খুশি করলে জান্নাত অটোমেটিক কি পাবি। বল আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা নাম ওয়া আলা আলে মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা আলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী স্বর্ণ পড়া কি যুবকদের জন্য স্বর্ণ পড়া কি হারাম। স্বর্ণ পড়া আল্লাহ ছেলেদের জন্য হারাম করে দিয়েছেন। কি পরিমাণ পড়তে পারবেন এটা আল্লাহ বলে দিয়েছেন। অধিক পরিমাণ ছেলেরা স্বর্ণ ব্যবহার করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার যে নাকটা দেখতেছেন এই নাকটা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব কি করলেন, এই স্বর্ণের একটা, এটা কি বলে, নাকের মতন একটা সিস্টেম ছিল, এই স্বর্ণের মতন এই নাকটা আইনা কি করলেন, এই জায়গায় ফিট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আরে নবীর কারণে আল্লাহ হারামকে হালাল করে দেয়। নবীর ভালোবাসা থাকলে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে, হাসরে শান্তি পাওয়া যাবে, কবরে শান্তি পাওয়া যাবে, ফুলসিরাতের পার হওয়া যাবে। নবীর ভালোবাসা থাকলে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা বলুন। নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীর ভালোবাসা ছাড়া কোনো কুল কিনারা নাই। তাই কি বলবো, নবীর ভালোবাসার ময়দান, এটা হলো জান্নাতের বাগান, নবীর বাগান। আল্লাহর বাগানের কথা হবে, আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, ওলি আল্লাহদের গুণগান হবে। তাই চলে আসুন, এদিক সেদিক ঘোরাফেরা না করে। আজকের এই ওয়াজ চলতেছে, কালকে থাকবে না। কালকে এটা খোলা একটা মাঠ থাকবে, বাচ্চারা খেলাধুলা করবে। কিন্তু আল্লাহ বলছেন, যেই জায়গায় আমার কথা হয়, যেই জায়গায় আমার হাবিবের কথা হয়, ওই জায়গায় চারপাশে আমার রহমতের ফেরেশতারা ঘুরে আর জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না। তো এটা কি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে চলে আসুন আর নবীর গুণগান শুনেন, নবীর ভালোবাসার কথা শুনেন। হযরত ওয়াইস আল কারানী রাহমাতুল্লাহ আলাইহির কথা তো সবাই শুনছেন না? নবীর প্রেমের আশিক, নবীর জীবন দশায় দেখা করতে পারে নাই। নবী যখন দুনিয়াতে ছিল, যখন পর্দা নেয় নাই, তখনও দেখা করতে পারে নাই। নবীজির জানাজা কেউ দেয় নাই। মানে পৃথিবী থেকে পর্দা নেওয়ার যে পরিবেশটা ছিল, ওই পরিবেশও ওয়াইস আল কারানী রাহমাতুল্লাহ আলাইহি যাইতে পারে নাই। কেন যাইতে পারেন নাই জানেনি? জেনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ভালোবাসতো, তারপর আল্লাহর হাবিব ছিল জীবিত অবস্থায়, পৃথিবীতে অবস্থান তখন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাক্ষাৎ করতে পারেন, একটা কারণ, মা বাবার সেবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, শুনো, এখানে আসো। আমার এই হাতে একটা জুব্বা দেখতেছ, এই জুব্বাটা আমার এক পাগলাকে দিব। সুবহানাল্লাহ বলবেন না।
শুনে এই জুব্বাটা আমার একটা পাগলাকে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে আল্লাহর হাবিব আমাকেই দিবে, কারণ আমি হিজরতের সাথী ছিলাম। সুবহানাল্লাহ বলেন না। যখন আল্লাহর হাবিব মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আবু বকর দেখেন কতটা ভালোবাসত আল্লাহর হাবিবকে, কত মোহাব্বত করত আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব বলেছিল, আবু বকর, ও আবু বকর, তুমি আমার সঙ্গে মদিনায় হিজরত করবা। আবু বকর, আমি যখন তোমাকে ডাক দিব তুমি সঙ্গে সঙ্গে চলে আসবা। যখন এই কথা আল্লাহর হাবিব বলছেন, যখন হিজরতের সময় হইছে, আল্লাহর হাবিব এই মুহূর্তে যাবেন, আবু বকরের দরজা একটা টোকা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না। সঙ্গে সঙ্গে দরজাটা খুইলা গেল, একটা সেকেন্ড দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তোমাকে একটা ডাক দিলাম, মানুষকে দুইটা তিনটা ডাক দিতে হয়, তারপরে আওয়াজ দেয়, দরজা খোলে। সেই পরিবেশটাতে সে এরকম ভাবে পরিবেশ করে দরজা খোলার জন্য। কিন্তু আবু বকর, তোমাকে আমি একটা ডাক দিলাম রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি যে সঙ্গে সঙ্গে দরজাটা খুইলা দিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, ও দয়াল নবী, আপনি যখন আমাকে বলছিলেন আবু বকর তোমাকে আমার সাথে হিজরতে যাইতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপর তো আমি একটা সেকেন্ডের জন্য চোখে নিদ্রা লাগাই নাই। আল্লাহু আকবার বলেন। কত ভালোবাসতো আবু বকর। এই আবু বকর মনে মনে ভাবতেছে, আমি তো হিজরতের সাথী ছিলাম, আমাকে মনে হয় আল্লাহর হাবিবের জুব্বা মুবারকটা দান করবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আল্লাহর হাবিব তো বলছিল যদি আমার পরে নবী কাউকে আল্লাহ বানাইতো তাহলে ওমরকে বানাইতো। সুবহানাল্লাহ বলেন না। আমার পরে যদি কোনো নবী থাকতো, আল্লাহ যদি ওয়ার্ডার দিত, তাহলে ওমরকে ওয়ার্ডার দিত। সুবহানাল্লাহ বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, ওসমান জিন নুরাইন একটু তাল লাগাইলেন। উনি মনে মনে ভাবতেছেন, আমি তো আল্লাহর হাবিবের দুই কন্যার জামাতা। সুবহানাল্লাহ বলবেন না। দুই কন্যাকে বিবাহ করেছি, আমার তো অধিকারে বেশি। জিন নুরাইন, দুই নূরের অধিকারী আমি, আমার তো অধিকার বেশি। উনিও ভাবতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছি, যিনি জান্নাতের সব মহিলাদের সরদার। সুবহানাল্লাহ বলেন না। যার বাবা ইমাম হাসাইনের বাবা, ইমাম হুসাইনের বাবা, আমার সম্মানিত আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলছে, আমি হলাম এলেম, আর এলেমের দরজা হলো আমার আলী। তাহলে তো আল্লাহ আমাকে অনেক সম্মান দান করেছেন, আল্লাহর হাবিব আমাকে এত ভালোবাসেন, আমি জুব্বাটা পাবো। সুবহানাল্লাহ কন্যা। সবাই যখন চিন্তা ভাবনা করতে লাগলেন, সবাই যখন ভাবতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা কি ভাবতেছো আমি বুঝছি, কিন্তু তোমরা একজনও এই জুব্বাটা পাইবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কিভাবে জানলেন? তাদের মনের ভাবনা কিভাবে জানলেন? আল্লাহকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলে, আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম,
সব গায়েবের মালিক আমি আল্লাহ, এই গায়েবের মালিক আমি আল্লাহ। আর আমি আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে গায়েবের ক্ষমতা দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন আল্লাহর হাবিব তো আল্লাহর সৃষ্টি না? আমি আপনি রাহমাতাল লিল আলামিন সমস্ত নবীরা কুল কায়নাত কার সৃষ্টি বলেন তো? আল্লাহ। সবাই আল্লাহর সৃষ্টি। আল্লাহর হাবিবকে আল্লাহ কি দিয়েছে? সেই ক্ষমতা দিয়েছে। আল্লাহর হাবিব বলে কেউ পাইবা না। ও উমর তুমি এখানে আসো, শুনো আমার কথা। ও আলী আমার কথা শোনো, ও ওসমান আমার কথা শোনো, ও আবু বকর আমার কথা শোনো। আল্লাহর হাবিবের এই কথা শুনে আবু বকর চোখের পানি ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি বলছেন এই কোন পাগলা এনে পাইব না, তাহলে পাইব কে? আমি আবু বকর, কি আপনি দিবেন না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, সুখবর শুনো, সুখবর। তোমাকে আমি জুব্বা দিব না শুধু, আবু বকর আমার রওজার সাথে তোমাকে শোনের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী বলেন না, বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইলে পাশে, গিয়ে দেখো মাদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন না মাদিনা, মাদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মাদিনা, মাদিনা, আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলালে এত ভালোবাসলো নবীকে, কালো হাবশি বেলালে এত ভালোবাসলো নবীকে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই দিলেন রাব্বানা। মাদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন না মাদিনা, মাদিনা, আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মাদিনা, মাদিনা, আশিক মুমিনের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গলাটা ভেঙে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কান্না করিও না, তুমি আমার পাশেই শুইবা। আবু বকর এই কথা শুনে সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শুনো, আমি ওফাতের আগে কেউ দেখতে পারবা না, আমার ওয়াইস আল কারনী নামক একজন উম্মত আছে। কারণ নামের এক এলাকায়, এক শহরে থাকে। তোমরা তাকে আমি জীবিত অবস্থা, আমি দুনিয়াতে থাকা অবস্থায় দেখতে পারবা না। কিন্তু মনে রাখিও, এই ওয়াস আল কারানি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমর, ও ওমর, শুনো শুনো, তুমি যাইবা আমার এই গোলামকে, তুমি এই জুব্বাটা কি করিও, আমার এই গোলামকে তুমি জুব্বাটা দিয়ে দিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নকশা দিয়েছেন, যেইভাবে যাইতে বলছেন, বলছে শুনো, এই পাগলার থাকবে চুলগুলা কোকড়ানো থাকবে, এই বুকের মধ্যে কি থাকবে, সাদা সাদা দাগ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব কোথায়? আল্লাহর হাবিব মদিনায়। আর কারুন নামক কোন শহরে ওয়াস আল কারানি থাকে?
কত দৌড়াই, জীবিত অবস্থায় দেখা হয় নাই, আল্লাহর হাবিবের সঙ্গে কখনো সাক্ষাৎ হয় নাই। কিভাবে দেখা হইল আর কিভাবে জানলো? আল্লাহর হাবিব কিভাবে জানলো? এই ওয়াসআল কারানির এই যে সিনা, এই বুকের মধ্যে দিয়ে সাদা সাদা দাগ আছে, কিভাবে জানলো? সেই কারণে বুঝতে হবে রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতার মাধ্যমে আমার আপনার নবীর দেখার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। বিশ্বাস করেন বা নাই করেন, বিশ্বাস করেন না ইমান, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। তাসকিরাতুল আউলিয়াতে এই ঘটনাটা আছে। আল্লাহর হাবিব যে বলছেন, আমি এই শুনো ওমর শুনো, তার মুখের মধ্যে সাদা সাদা দাগ পাইবা, তার চুলগুলা কোকড়ানো, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ কইবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন পর্দা নিয়ে চলে গেলেন পৃথিবীর জমিন ছেড়ে, যখন পর্দা নিয়ে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো রওনা হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে ওই দেশে প্রবেশ করলেন। প্রবেশ করে মানুষের কাছে জিজ্ঞাইতেছে, এই যে চুল কোকড়ানো একটা লোক অমুক দেশে বাস করে, চিনেন কিনা? বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, কেউ বলে না, কেউ জবাব দেয় না, কেউ উত্তর দেয় না। যে শুনো, এই লোককে ওই জায়গায় দেখছি, কেউ মুখ দিয়ে বলে না। ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে চলতেছে, কি করবে? আল্লাহর হাবিব বলেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে তো ভালোবাসতেন। আমার আন্নের ছুরিটা ধরি না গলার মধ্যে, ইমানটা বেচ্চা দিতে 1 মিনিট লাগতো না, লাগবো নি? যদি ইমামের একটা ইমাম সাহেব আমার যদি কয়, হুজুর এই ছুরিটা ধরলাম, আন্নে আমি যেটা কই এটা শুনেন, আমি কই মা বসাই দোয়া চাই ভাই, আন্নে যেটা কইবেন সেইটাই নাকি? আন্নে যা কথা কইবেন তাই মানি ভাই, তারপর আমার জানটা ভিক্ষা দেন, তাই না? কিন্তু সাহাবায়ে কেরামকে রুম ভালোবাসতো, আর আমরা কিরকম ভালোবাসি? অথচ নবীর কথা হইতেছে, নবীর গুণগানের কথা হইতেছে, এদিক সেদিক ঘোরাফেরা করে আসে না। কিরকম ভালোবাসি আমরা তাহলে বুঝেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে লাগলেন, পাইতেছে না। হঠাৎ করে কিছু বাচ্চা সংখ্যক লোক দেখতেছে আসতেছে, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেছে, কারুন নামক একটা এলাকায় একটা পাগল বাস করে, এই পাগলের চুলগুলো কোকড়ানো, এই পাগলকে কি তোমরা দেখছো কিনা? আমরা কোনো পাগল টাগল দেখি নাই, কিন্তু একটা লোককে দেখছি, সব সময় আসে, 3 দিন 4 দিন পর পর আসে, একটা গুয়ার মধ্যে থাকে, এই গুয়ার থেকে বের হয়, গুয়া থেকে বের হয়ে সে কিছু শুকনা খাবার কিনে, এবং তার শরীরে এরম ঘ্রাণ হয়, এই ঘ্রাণ আমরা নেওয়ার জন্য, এই সুগন্ধি নেওয়ার জন্য তার পিছনে পিছনে দৌড়াই। সুবহানাল্লাহ বলেন। শরীরে সালা পরা, পোশাক নাই, খাবার নাই, কিছুই নাই, আতর নাই, গোলাপ নাই, খুশবু নাই। সুবহানাল্লাহ বলেন না? কিছুই নাই, এত সুগন্ধ কোথা থেকে আসে? সেই কারণে কি বলছি, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, কাউকে রাখো গাছ তলাতে মালা, কাউকে রাখো গাছ তলাতে মালা, কাউকে রাখো বালা খানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। সুবহানাল্লাহ বলেন না? সকালে সে কোটিপতি থাকে, সন্ধ্যা আল্লাহ তাকে ফকির বানিয়ে দেয় না? এ অনেক আছে, বহুত আছে, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ একটা গাইবী ভাবে, আল্লাহ গাইবী অসুখ দেয়, গাইবী অসুখ যেটা দেখা যায় না, গাইবী অসুখ দেয়। ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে কোটি কোটি টাকা চলে যায়, তারপরও ভালো হয় না। আল্লাহ গাইবী যেটা অসুখ দেয়, এইটা দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দিয়া আর হুজুরের ফু দিয়া ঠিক করা যাবে? কারণ আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়েছেন তোমাকে ক্রোধ হয়ে, রাগান্বিত হয়ে। আল্লাহ বলে আমি রহমান,
কাহার, আমি যখন রহমান আমার দয়ার সীমা নাই, আমি যখন কাহার আমার মতন ভয়ঙ্কর কেউ নাই রে বান্দা। সেই কারণে আমার আল্লাহ বলে সবসময় আমি আল্লাহর কাছে কি করবা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, আমি আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকবা, আমার রহমত থেকে নৈরাশ হয়ে না, আমার রহমতের দিকে সবসময় তাকিয়ে থাকবা। হাজারো পাপ করবা, পাপ করে আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার সীমা নাই, দয়ার সীমা নাই। কত পাপ করেছি, কত জুলুম অত্যাচার করেছি, হিসাব আছে? আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার পূর্বপুরুষ চলে গেছে, ফিরে আসলো না রে বন্ধু, কেউ ফিরে আসলো না। আপনি একদিন চলে যাবেন, আমি একদিন চলে যাব, আমিও ফিরে আসতে পারবো না। একবারও ভাবলেন নি দুনিয়ার এক জায়গা থেকে ফোন দিলে পৃথিবীর আরেক প্রান্তে চলে যায়, কিন্তু আমার আপনার পাশে যে কবরস্থান, একবার তো কান্না দিয়ে হুন্না আওয়াজ পাইলেন না যে তারা কোন অবস্থায় আছে? শুনছেন নি? শুনেন নাই? তো ভয় কি অন্তরে আসে না? আল্লাহ যেই কম্বল নিয়ে আমি ঘুমাইতেছি, যেই ছাদের নিচে আছি রে মালিক, ছাদের নিচে যখন টস টস করে পানি পড়ে, বৃষ্টির ফুটাগুলা পড়ে, আমি কি পাই না? পানি পাই না রে আল্লাহ। কিন্তু এরকম মাটির নিচে শোয়াইবারে মালিক, ও আমার আল্লাহ, যেটা থাকবে মাটি, পানি যখন পড়বে ভিজে ভিজে আমার শরীরে পড়বে, আমি কিছু করতে পারবো না, ক্ষমতাই আল্লাহ দিবে না। সেই ক্ষমতা আল্লাহ আপনাকে দিবে না, ক্ষমতাটা উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ বলে যখন মান রব্বুকা ওমান দীনুকা মান হাযার রাসূলুকা, যখন মান রব্বুকা জিজ্ঞাসা করবে, ওমান দীনুকা জিজ্ঞাসা করবে, মান হাযার রাসূলুকা জিজ্ঞাসা করবে, যদি বদকার হয়, বেঈমান হয়, নাফরমান হয়, মুনাফিক হয়, তাহলে সে একটা সেকেন্ডের জন্য লড়তে চড়তে পারবে না। আর যদি নেককার বান্দা হয়, ফেরেশতারা দেখা সঙ্গে সঙ্গে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ কন্যা। এরা হলো ঈমানদার। এরা হলো কি? ঈমানদার। তো ঈমানদারের মর্যাদা কে দিয়েছে? সাহাবায়ে কেরামদের মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই লোককে খুঁজতে খুঁজতে ঠিকই গুহার কাছে গেলেন। গুহার মধ্যে গিয়ে দেখে ঠিকই ওই ব্যক্তির বাইর হইছে। যখন বের হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন। প্রশ্ন করে বলে, আপনার নাম কি? আমার নাম বলা যাবে না, তুমি আগে বলো তোমার নাম কি। সুবহানাল্লাহ কইতেন না? কয় আমার নাম কোয়া যাইতো না, না গানের নামটা কোন, আমার দ্বারে পাগল তো পাগলই নাকি? পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। কথা শুনতে খারাপ, এটা বাস্তব। আরে ভাই কেমনে বুঝামো? পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও। এটা কি বুঝাইছে কবি? পাগলা এরম পাগল যারা এরা ইন্দারে কইবেন এই পান ডাইন পথে দা সোদা দা, এটা কইবে ইন্দা ভালো না সোদা এমনে চল নাকি? এটারে কইবেন ইন্দা গুড টাং দিয়ে ইন্দা খারাপ অবস্থা, ইন্দা এইভাবে চলা যাবে না, ইন্দা এইভাবে চলে। হ্যাঁ কইবে এটা কি কইলে, হ্যাঁ কথা বাদ দে, আমি যেটা কই এই কথা নাকি? এই কারণে কই পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে মানে পাগলারে কিছু বুঝাইও না, যেরকম এরকমই চল নাকি? তো পাগল বলে, পাগল ডাক দিয়ে বলে তোমার নামটাকে কও। যখন এই কথা বললেন, তোমার নামটাকে বলো, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আপনার নামটা বলেন। আপনার নাম বলা লাগবে না, বলা লাগবে না, আমি আপনাকে চিনে ফেলছি। আমি পরিচয় দিলাম না, কিছুই দিলাম না, আপনি কিভাবে আমার নাম জানলেন? হয় আপনার শরীর থেকে মদিনার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না জোরে? তো মদিনার গন্ধ পাওয়া যায়, মদিনার ঘ্রাণ পাওয়া যায় আপনার শরীর থেকে, মদিনার গন্ধ পাওয়া যায়। আপনাকে চিনার বাকি নাই। বলল আপনাকে একটা কথা বলি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য জুব্বা পাঠাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব যে বলছিল, ওমর ওমর আমার ওই পাগলার বুকের মধ্যে দেখবা সাদা সাদা দাগ আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে দাগটা পরীক্ষা করার জন্য আপনার পোশাকটা একটু সরান। পোশাকটা যখন সরাইলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা মতন দেখলো পাগলার এই মুখের মধ্যে দাগ লেগে আছে, সুবহানাল্লাহ বলেন না? কোথায় মদিনার বন্ধু? কারণ নামক ওই প্রদেশ কোথায়? আল্লাহর হাবিব বলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ কি ঘটনা? আল্লাহর হাবিব বললেন, এই যে কালো এই সাদা দাগ আছে, এইটা বাস্তব হয়ে গেল, আমাকে পরিচয় দিতে হলো না। বলে আমি মদিনায় থেকে আইছি, মদিনার গ্রান পাওয়া যায় কোথাও না। কোনোদিন নাকি আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, কোনোদিন নাকি আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হয় নাই। এটা হলো মদিনারে খুঁজবো, মদিনারে খুঁজবো। আশেকের এই চিনে ঠিক কিনা বলুন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি। মদিনার মতো সুন্দর জায়গা আসেনি? এ আওয়াজ দিয়ে বলেন না, আসেনি? মদিনার মতো সুন্দর জায়গা কোথাও নাই। সেই কারণে আল্লাহর হাবিব বলছেন যে আমার রওজা মুবারক যেই জায়গায় মিম্বার আছে, শুনো এই মিম্বারের নিচে হলো হাউজে কাউসার, সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ সেই কারণে সেই কারণে আল্লাহর হাবিব বলেন যে হাউজে কাউসারের জন্য তোমরা পাগল। আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, ও বন্ধু, ও আমার হাবিব, শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হাউজে কাউসারের মালিক, আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে রাহমাতাল লিল আলামিন বলেন, হাউজে কাউসার হলো আমার যেই মিম্বার, যেই মিম্বার নিচে উপরে দাঁড়াইয়া খুতবা দেই, এই মিম্বার নিচে হলো হাউজে কাউসার। আরে বেটা শোন, জান্নাত কোথায় শুনে নে। জান্নাত আল্লাহর হাবিব বলেন, জান্নাত হলো আমার কদম মোবারকের নিচে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদম মোবারকের নিচে কি জান্নাত, আর জান্নাতের মালিক রে বেটা খোঁজ। রাহমাতাল লিল আলামিনকে খুশি করলে জান্নাত অটোমেটিক কি পাবি? বল আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা নাম ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। বলতেছিলাম বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর হাবিবের কাছে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই আশিকের কাছে গেলেন, ডাক দিয়ে বলে, আপনার কি আমল করেছেন, কি ভালোবাসতেন, যেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে স্বয়ং জুব্বা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবের সঙ্গে অংশগ্রহণ করেছি, তারপর আমাদেরকে জুব্বা দিল না। আপনি কি আমল করেছেন, কি কাজ করেছেন, কি আমল করেছেন, কি কাজ করেছেন, যেই কাজের জন্য
সভাপতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মাঝে ইনশাআল্লাহ আমাদের সভাপতি এসে হাজির হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভালো আছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বলছেন আশিকের কাছে যাই, তো আল্লাহর হাবিবের কথা মতো আশিকের কাছে গেলেন। কথা সংকীর্ণ করে দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন ওইভাবে গেছেন। গিয়া দেখে ঠিক ওই অবস্থায় পাইছে, চুলগুলা কুকরানো। আল্লাহর হাবিব যে বলছে বক্ষের মধ্যে সাদা দাগ আছে, ঠিক ওই সাদা দাগ পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলছে ওইভাবে পেয়েছে। ওই সাহাবী কি করলেন, ডাক দিয়ে বলে, আমরা সামনে ছিলাম, পাশে ছিলাম, তারপরও আমাদেরকে জুব্বা দিল না। আপনি কি আমল করেছেন, কি কাজ করেছেন, যেই কাজের জন্য আল্লাহ খুশি হয়েছে, হাবিবা খুশি হয়ে আপনাকে জুব্বা দিয়েছে? সুন্দর মতন মুক্তা দেই রাহা করে হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। বলে সাহাবী বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আপনি কেন জবানটা বন্ধ করে এই হাতটা কেন মুখের মধ্যে রেখে হাসতেছেন? বলে, তোমাদের দাঁত দেখে হাসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি ভালোবাসো রাহমাতাল লিল আলামিনকে? তোমাদের দাঁতগুলা যে মুখে দেখা যায়, কি ভালোবাসো রাহমাতাল লিল আলামিনকে? আমার এই যে দাঁতগুলা দেখতেছো, আমি একটা করে 32টা দাঁত আল্লাহর হাবিবের জন্য বিসর্জন করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহর হাবিব কি করেছে, ভালোবাসে ওয়াজকে কি বানিয়েছে, আল্লাহ বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এবং আশিক রাসূল উপাধি দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুব্বাটা দিয়েছে, জুব্বাটা গ্রহণ করে না। আশিক কি করেছে, ওই জুব্বাটা বলে, দাঁড়া, ওই জুব্বাটা নিব, গ্রহণ করব। সুন্দর করে নামাজের মুসল্লাতে বসে গেলেন। নামাজের মুসল্লাতে যখন বসলেন, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মালিক, ও রহমান রহিম, আমি জুব্বা পাইছি, খুশি হইছি। আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন আমাকে দিয়েছে, খুশি হইছি। কিন্তু আপনি একটা কথা দিতে হবে আল্লাহ, আপনি যদি আমার নবীর উম্মতকে আমার উসিলায়, আমার আমলের উসিলায় যদি আপনার নবীর উম্মতকে হাসরের ময়দানে আমাকে সুপারিশ করার ক্ষমতা দেন, তাহলে আমি জুব্বা গ্রহণ করব। সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহর হাবিব বলে, পশম, ছাগলের মেষের পশম পরিমাণ এই সওয়াবগুলা, আমলগুলা, বদ আমলগুলা আল্লাহ ওয়াইসের মাধ্যমে আল্লাহ উম্মত মুহাম্মদীকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। কত বড় আশিক রাসূল ছিল, কত বড় ভালোবাসা ছিল, তাই না? আশিক রাসূল ভালোবাসার কারণে কি হইছে, সম্মানিত হইছে। আর ভালোবাসা ওই যে বললাম, আরে বাবা সব জায়গাতেই লাগবে। প্রথমেই বলছিলাম, দুনিয়াতে লাগবে, কবরে লাগবে, হাসরে লাগবে, পুলসরাতে লাগবে, জান্নাতে লাগবে, লাগবে না? সবাই তো চায় জান্নাতে আল্লাহ সাল্লামের পাশে যেন থাকতে পারে, তাই না? আল্লাহর হাবিব কি বলছেন, মান দিনুকা, তোমার দিন কি? মান হাযা রাসূলুকা, ওমান দিনুকা, তোমার দিন কি? ওমান মান হাযা রাসূলুকা, ওই নবীকে কি তুমি চিনো, ওই রাসূলকে কি তুমি চিনো? মান রব্বুকা, পারলেন না, কোনো সমস্যা নাই। ওমান দিনুকা, তুমি পারলেন না, তোমার দিন কি চিনলা না। মান হাযা রাসূলুকা যখন বলবেন, আল্লাহর হাবিব কি প্রমাণ হয়ে যাবে যে নবীকে চিনেছে, সে আল্লাহকে চিনেছে। যে নবীকে চিনে নাই, সে আল্লাহকে চিনে নাই। সেই কারণে কইবেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, তাই না? আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ কি বলছে, আমার হাবিবের মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ। আল্লাহর হাবিব কিসের মাধ্যমে প্রকাশ? আল্লাহর হাবিবের মাধ্যমে। কিভাবে প্রকাশ? আল্লাহ কি ছিলেন? গুপ্তধন ছিলেন। কি ছিলেন? গুপ্তধন। কইবেন হুজুর এটা কেমন তারা কথা বললেন? আল্লাহ গুপ্তধন, এটা কিভাবে? আল্লাহ কি গুপ্তধন? এটা কবি কি দ্বারা বুঝাইছেন? মানে আল্লাহ কোনো প্রকাশ না, গায়েব, যেটা দেখা যায় না। কিন্তু আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ থাকবেন। মারহাবা হাবিবাল্লাহ, আমার মুর্শিদ কেবলার লেখা। ফরাদিন দরবার শরীফ চিনেন? আওয়াজ দেন না কেন? চিনেন? হ্যাঁ, দরবার শরীফ আমার মুর্শিদ কেবলা মঞ্জুর আহমেদ হুজুরের লেখা। মারহাবা হাবিবাল্লাহ, মারহাবা রাহমাতাল্লাহ, মারহাবা হাবিবাল্লাহ, মারহাবা তুমি
তুমি আল্লাহর মায়ার রূপ, তুমি আল্লাহর দয়ার রূপ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আল্লাহর মায়ার রূপ, তুমি আল্লাহর দয়ার রূপ, তোমারই রূপে হলো আদম রূপ, তোমার কারণে তাই বিকাশ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আসমানের মধ্যে দেখা হইল, যখন তুর পাহাড়ে মুসা নবী যে বলছিলাম না আমার নবীর কারণে আল্লাহ মুসা আলাইহিস সালামকে কি করেছেন, এই গজব থেকে, আযাব থেকে, এই পাওয়ার থেকে, এই বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছিল, আল্লাহর সঙ্গে মুসা নবী বলছিল, আল্লাহ আমাকে একটু দেখা দেন, একটু দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন একটা পদ্মা, 70,000 পদ্মার মধ্যে একটা পদ্মা সরাইলেন, পাহাড়টা জলে পুড়ে ছাই হয়ে গেল, সুরমা হয়ে গেল। তারপর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। আমার নবী যখন মেরাজে গেলেন রে বন্ধু, যখন আল্লাহর সঙ্গে দিদার করলেন, মেরাজ থেকে নামাজ নিয়ে রওনা হলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হলেন। যখন নামাজ নিয়ে রওনা হলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে, এই নামাজ আন্নের উম্মত অর্থাৎ আল্লাহর দ্বারা যান। আবার গেল, আবার কমাইলো, আবার গেল, আবার কমাইলো। মুসা আলাইহিস সালামকে আবার যান, আবার কমান। যখন একে একে করে কমাইতে লাগলো, যখন 5 ওয়াক্ত নামাজ হলো, মুসা আলাইহিস সালাম কয় আবার যান, কয় যাইতে পারবো না, আমার শরম করে আল্লাহর দ্বারে কয়বার যাওয়া যায়। মুসা আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে কেন এতবার পাঠাইছি শুনেন। আল্লাহ যে আমাকে তুরপারে বলছিল দেখা করতে, আমি তুরপারে দেখা করতে পারি নাই। উম্মতে মুহাম্মদী, এই উম্মতে মুহাম্মদী হইয়া আপনার উম্মতেরা আল্লাহর সঙ্গে দেখা করতে পারবো, কিন্তু আমি নবী দেখা করার চেষ্টা করেছি, তুর পাহাড় জইল্লা পুরা ছাই হয়ে গেছে। আল্লাহ হইল, আপনি কইলেন আল্লাহর আয়না, আপনাকে যতবার দেখছি আল্লাহর কুদরতি রূপ আপনার ভিতরে ততবার দেখছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরে বেটা শোন, আল্লাহ ছিল গুপ্ত ধন, তুমি প্রকাশের কারণ। আল্লাহ ছিল গুপ্ত ধন, তুমি প্রকাশের কারণ। কেউ পারে না তাকে করতে ধারণ। আল্লাহ ধারণ কেউ করতে পারে না, কেউ পারে না তাকে করতে ধারণ। তোমার মাঝে তাই বিকাশ আল্লাহ। ওই যে বলছিলাম না, মুসা আলাইহিস সালাম বলছে যতবার দেখি তত আল্লাহর কুদরতি রূপ আপনার ভিতরে দেখছি। সুবহানাল্লাহ। তোমার মাঝে তাই বিকাশ আল্লাহ। মারহাবা হাবিবাল্লাহ, মারহাবা রাহমাতাল্লাহ, মারহাবা হাবিবাল্লাহ, মারহাবা রাহমা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন খাস করে। আমি যে আমি যে অনেক কথা বলছি, আপনাদের রাগ করেছেন? কারা কারা রাগ করেন হাত তুলুন তো। রাগ করেন নাই তো? মাশাআল্লাহ। দাদা ভালোবাসেন তো আমাকে? ভালোবাসেন? হ্যাঁ, ইসলামের জন্য ভালোবাসবেন। আলেমদেরকে কি করতে হয়? ইসলামের জন্য ভালো। আমি অনেক কথা বলছি, কথার মধ্যে ভুল বেয়াদবি হতেই পারে, মনে রাখবেন ভুলের ঊর্ধ্বে কেউ না। সেই কারণে অনেক কথা বলছি, যে বললাম মাগরিবের পর আলোচনা করি না, আসলে করি না, এশারের পর ছাড়া আলোচনা করি না। আমাদের আপনাদের ভালোবাসার কারণে কি এই জায়গায় আসছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, অহংকার মুক্ত যেন আল্লাহ রাখে, হিংসা মুক্ত যেন রাখে, এবং মানুষের ভালোবাসা নিয়ে সুন্নত কেন যেন আগিয়ে নিতে পারি, সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই ক্ষমতা যেন আল্লাহ দান করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।